হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এসার অ্যাসপায়ার E5-473 ল্যাপটপের কিবোর্ড কিভাবে রিপ্লেস করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে খুলে নিব। দেন আমরা সিডি রুমটাও খুলে নিলাম। দেন প্রত্যেকটা স্ক্রু খোলা শেষে আমরা এইভাবে কভারটা খুলে নিব। দেন মাউস কানেকশনটা ডিসকানেক্ট করে নিলাম। মাউস কানেকশনটা ডিসকানেক্ট করার পর কিবোর্ডের রিবনটাও ডিসকানেক্ট করে নিলাম। কিবোর্ডের এই কভারটা আলাদা করে এখন আমরা ল্যাপটপটা এক পাশে রেখে দিব। এক পাশে রেখে দিয়ে আমরা কিবোর্ডের নিচে কভারটা এইভাবে ধীরে ধীরে করে খুলে নিলাম। খুলে এখন আমরা কিবোর্ডটা আলাদা করে নিব। এই হলো আমাদের এসার অ্যাসপায়ার E5-473 নতুন কিবোর্ডটি। এই নতুন কিবোর্ডটি আজকে আমরা লাগাবো। এটা আমরা বডির সাথে লাগিয়ে অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা হট গরম আয়রন দিয়ে এভাবে ধীরে ধীরে করে প্রত্যেকটা স্থানে আমরা লাগিয়ে নিব। এভাবে আমরা লাগিয়ে নিব। আমরা এমনভাবে গরম আয়রন দিয়ে লাগাবো, কেননা আপনার কিবোর্ডের কিগুলো যেন উঁচু নিচু হয়ে না থাকে। এইভাবে আমরা সুবিধা মতো আমরা গরম আয়রন দিয়ে প্রত্যেকটা চারো জায়গায়, কিবোর্ডের চারো জায়গায় এইভাবে আমরা লাগিয়ে নিব। অলরেডি আমাদের কিবোর্ড লাগানো শেষের পথে। কিবোর্ড লাগানো শেষ, এখন আমরা কভারটা লাগিয়ে নিব। কিবোর্ড নিচের কভারটা লাগিয়ে নিব। এভাবে কিবোর্ডের নিচের কভারটা এইভাবে গরম আয়রন দিয়ে এভাবে চারপাশে এভাবে আমরা লাগিয়ে নিব।
এভাবে আমরা চারপাশে একটা একটা করে গরম আয়রন দিয়ে আমরা লাগিয়ে নিবে। আপনারা গরম আয়রন দিয়ে লাগানোর সময় একটু খেয়াল রাখবেন, চারপাশ দিয়ে আপনার গরম আয়রন দিয়ে লাগানোর সময় কিন্তু লাগানো ঠিকমতো যাচ্ছে কি না ওই জিনিসটি খেয়াল রাখবেন। আপনি চারপাশ দিয়ে যদি ঠিকভাবে না লাগানো হয় কিন্তু কিবোর্ড কিন্তু উঁচু নিচু হয়ে থাকবে। ওই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। অলরেডি আমাদের কিবোর্ডের নিচে কভারটি লাগানো শেষ। এখন আমরা ল্যাপটপ টোটাল অ্যাসেম্বলিং করে নেব। কিবোর্ডে কভারটি লাগিয়ে আমরা ল্যাপটপ এখন টোটাল অ্যাসেম্বল করে নিব। আমরা কিবোর্ডে কানেকশন কিবোর্ডের রিবন কানেকশনটা দিয়ে দিলাম, দেন মাউসের রিবন কানেকশনটাও দিয়ে দিলাম। আমাদের কিবোর্ডের রিবন কানেকশনটা দেওয়া শেষে এখন আমরা ল্যাপটপ টোটাল অ্যাসেম্বল করে ফেলব। এভাবে পিছনে প্রত্যেকটা স্ক্রু এভাবে লাগিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। অলরেডি আমাদের ল্যাপটপটি টোটাল অ্যাসেম্বল শেষ। এখন আমরা ল্যাপটপ পাওয়ার সুইচ দিয়ে ল্যাপটপ চেক করে নেব। আজ এতটুকুই, দেখা হবে কোনো নেক্সট টেকনোলজি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।